নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে গুণগুলি থাকে সেই গুণগুলি নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু গুণ লুকানো থাকে এবং সেই গুণগুলি নিয়ে 12টি গুণ নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমত, 1 নম্বর, মেষ রাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু খুব স্বপ্ন দেখতে ভালোবাসে এবং তারা জীবনে অনেক উচ্চ পদ পেতে চায় বা জীবনের সাফল্যে পৌঁছাতে চায় এবং তারা কিন্তু সমস্ত জিনিসকে অ্যাচিভ করতে চায় এবং তারা যে স্বপ্নটা দেখে সেই স্বপ্নটাকে কিন্তু তারা বাস্তবায়িত করতে চায়। এই জিনিসগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকার মধ্যে লক্ষ্য করা যায় এবং জীবনে খুব ভালোভাবে এরা প্রতিষ্ঠা অর্জন করতে চায় বা জীবনে এরা খুব ভালোভাবে প্রতিষ্ঠা পেতে চায়। 2 নম্বর, মেষ রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু একটু আবেগী প্রকৃতি, তারা একটু আবেগপ্রবণ। এরা যদি কোনো বিষয় না জানে বা কোনো বিষয়কে ভালোভাবে না বোঝে তা সত্ত্বেও কিন্তু সেই বিষয়ের ওপর ওরা দক্ষতা দেখাতে চায়। এরকম ব্যাপার যে হ্যাঁ এটা আমি পারবো, এটা আমি করে ফেলবো, এটা কোনো আমার কাছে ব্যাপারই না, এই টাইপের কিন্তু একটা জিনিস এদের ভেতরে খুব ভালো মতো লক্ষ্য করা যায় এবং খুব আবেগী হয়ে থাকে। আবেগের বশে কিন্তু এরা সিদ্ধান্ত নিয়ে নেয়, তবে আবেগের বশে অনেক ক্ষেত্রে মেষ রাশির যারা জাতক জাতিকা থাকেন তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নেয়। আবেগের বশে কিন্তু অনেক সময় এরা জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। 3 নম্বর, মেষ রাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু এক প্রেমে বিশ্বাসী। এরা যদি একজনকেই মন দিয়ে দেয় তাহলে কিন্তু এরা সেই একজনকে নিয়েই থাকবে এবং জীবনের শেষ বয়স অবধি ওরা কিন্তু একজনের সাথেই থাকবে এবং এরা এক প্রেমে বিশ্বাসী। তাদের পার্টনারের সঙ্গে যতই তাদের ঝগড়া, অশান্তি, ঝামেলা, ভুল বোঝাবুঝি যাই হোক না কেন, এরা কিন্তু কখনো ছেড়ে চলে আসার কথা ভাববে না বা অন্য কোনো অপশান দেখার কথাও কিন্তু এরা ভাববে না। যাই হয়ে যাক না কেন এরা কিন্তু সেই এক প্রেমে বিশ্বাসী এবং একজনকে নিয়েই কিন্তু এরা থাকতে চাইবে বা থাকতে চায়। 4 নম্বর, মেষ রাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু খুব সহজে মানুষকে আপন করে নেয়। এই ক্ষমতাটা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রবলভাবে লক্ষ্য করা যায়। এরা কোনো অপরিচিত ব্যক্তি হোক বা কোনো অপরিচিত মানুষজনকে কিন্তু খুব তাড়াতাড়ি এরা আপন করে নেয় এবং সকলের সঙ্গে কিন্তু এরা খুব বন্ধুর মতো আচরণ করে বা খুব ভালো ব্যবহার করে। মেষ রাশির জাতক জাতিকারা একদম আপন করে নেবে, একদম নিজের করে নেবে, এরকমভাবেও কিন্তু এরা অপরিচিত মানুষের সঙ্গেও কিন্তু এরা ব্যবহার করে এবং এদের এই ছটফটে, এদের এই চঞ্চলতা স্বভাবের জন্য কিন্তু মানুষজন এদেরকে প্রচণ্ড পছন্দ করে এবং সকলের কাছে কিন্তু এরা এই ছটফটে স্বভাবের জন্য কিন্তু প্রিয় হয়। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মানুষকে আপন করে নেওয়ার একটা ক্ষমতাও থাকে। 5 নম্বর, মেষ রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু পরিবারের জন্য অনেক করে। তারা খুব পরিবার প্রেমী হয়, নিজের জীবনটাও পারলে পরিবারের জন্য কিন্তু এরা দিয়ে দেয়। এই রকম টাইপের কিন্তু এরা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মেষ রাশির যারা জাতক জাতিকা থাকেন তারা কিন্তু পরিবার থেকে আঘাত পায়
বা পরিবারের জন্য অনেক কিছু করলেও এরা কিন্তু পরিবার থেকে সেই ফিডব্যাকটা পায় না, বা এরা আঘাত পায়, এরকম টাইপের একটা কিছু এদের সাথে ঘটে। পরিবারের জন্য সব কিছু করলেও কিন্তু মানে পরিবার থেকে খুব একটা এরা সাপোর্ট পায় না, বা পরিবার থেকে কিন্তু এরা আঘাত পেয়ে যায়, বা কোনো একটা খারাপ লাগা এদের তৈরি হয়। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যায়। 6 নম্বর, মেষ রাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু খুব সরল সাদাসিধে প্রকৃতির হয়, এবং এরা কিন্তু একটু পরোপকারী প্রকৃতিরও হয়। মানে কারুর যদি বিপদ শোনে, বা এদের কোনো কাছের মানুষের যদি এরা বিপদ শোনে বা কিছুর ঘটনা শোনে, এরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে যাবে, ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করতে যাবে। খুব পরোপকারী হয় এবং নিজের সাধ্যমতো কিন্তু এরা মানুষের জন্য করে, মানুষকে সাহায্য করে নিজের সাধ্যমতো। কিন্তু অনেক ক্ষেত্রে মেষ রাশিকে কিন্তু অনেক মানুষজন ভুল বোঝে। যতই যার বিপদে সাহায্য করলো সেই মানুষটাই কিন্তু পরক্ষণে এদেরকে ভুল বুঝবে। এই জিনিসটাও কিন্তু এদের সঙ্গে ঘটে। 7 নম্বর, মেষ রাশির যারা জাতক জাতিকা হয় তারা একটু মাথা গরম করে ফেলে, বা একটু এদের একটু রাগ বেশি। মেষ রাশির যারা জাতক জাতিকা হয় তাদের কিন্তু রাগটা প্রচণ্ড বেশি হয়। তবে রাগ যতই এদের বেশি হোক না কেন, এরা কোনো ঘটনা বা কোনো কিছুকে এরা কিন্তু সেটা নিয়ে বেশি দিন কিন্তু মনে রাখে না। এদের কারুর সাথে ঝগড়া হলো, অশান্তি হলো, ঝামেলা হলো বা রাগারাগি হলো, পরক্ষণে কিন্তু এরা ভুলে যায়। কিন্তু রাগটা এদের কিন্তু বেশিক্ষণ স্টে করে না, বা সেই রাগটাকে মনে পুষে রেখে প্রতিশোধ নেওয়া বা এই টাইপের কিছু ব্যাপারও কিন্তু এরা করে না। রাগ হলো, ঝগড়া হলো, অশান্তি হলো, ভুলেও গেল পরক্ষণে আবার। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে খুব ভালো মতো লক্ষ্য করা যায়। 8 নম্বর, মেষ রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু খুব ভ্রমণ প্রিয়। তারা কিন্তু বেশ আড্ডা দিতে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে, গল্প করতে ভালোবাসে, এবং ঘুরে বেড়াতেও পছন্দ করে, এবং ভালো দামি পোশাক বা দামি গয়না এগুলোও কিন্তু এরা কেনাকাটা করতে পছন্দ করে, এবং এরা সব রকমভাবেই এন্টারটেনমেন্টটাকে কিন্তু খুব পছন্দ করে মেষ রাশির জাতক জাতিকারা। এবং মেষ রাশির জাতক জাতিকারা খুব খোলামেলা স্বভাবের, খুব ছটফটে এবং খুব এনার্জেটিক হয়। 9 নম্বর, মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রথমে যার সাথে মেশে তার সাথে কিন্তু প্রথম থেকেই একদম গলে গিয়ে, বা একদম খুব ভালো ব্যবহার, বা একদম এক আত্মা এক প্রাণ এই টাইপের কিন্তু ব্যবহার কিন্তু প্রথম তারা করে না। ধরুন মেষ রাশির জাতক জাতিকাদের কারুর সাথে পরিচয় হলো, পরিচয়ের পর পরিচয়ের সময় তারা কিন্তু যথেষ্ট অ্যাটিটিউড নিয়ে থাকে। তারা কিন্তু নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলতে যাবে না, বা তারা কিন্তু নিজেদের একটা গাম্ভীর্য বা একটা অহংবোধ এইটাকে কিন্তু এস্টাবলিশ করবে, এবং তার সাথে যখন খুব ভালোভাবে বন্ধুত্ব হয়ে যাবে তারপর থেকে কিন্তু খুব সরল সাবলীলভাবেই কিন্তু তার সঙ্গে মিশবে। কিন্তু প্রথম যখন কারোর সাথে পরিচয় হয় তখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা একটু অ্যাটিটিউড নিয়ে থাকে, এবং একটু গাম্ভীর্যটা বজায় রাখে, এবং একটুখানি কিন্তু নিজেদেরকে রিজার্ভ রাখে। এই জিনিসটাও কিন্তু এদের ভেতরে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। 10 নম্বর, মেষ রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু খুব জেদি এবং একগুঁয়ে প্রকৃতি। এদের যদি মাথার ভিতরে কিছু একটা ঢুকে যায় একবার, এরা কিন্তু সেটা করেই ছাড়ে। হচ্ছে এরা ধরুন মনে করলো যে আমি এই কাজটা করব, এবং
এরা অনেকের সঙ্গে সেই কাজটার ব্যাপারে ডিসকাস করলো, অনেকের মতামত নিল, কিন্তু সবশেষে এরা নিজেরা ধরুন এরা অনেকের থেকে মতামত নিল এবং মতের অমিল হলো, যাদের থেকে মতামত নিল তারা ধরুন এদেরকে সেই কাজটা করতে বারণ করলো। সবার মতামত নেওয়ার পর, নিজের বিবেচনা করার পর সবশেষে এরা কিন্তু নিজের সিদ্ধান্তেই থাকে। লোকের কথা শুনে কিন্তু এরা কোনো কাজ করে না। নিজে যেটা একবার মাথায় ঢুকিয়ে নেয় যে এটা করব, তার মানে কিন্তু সেটা এরা করেই ছাড়ে। প্রচণ্ড জেদি প্রকৃতির হয় মেষ রাশির জাতক জাতিকারা। 11 নম্বর, মেষ রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু ভগবানে প্রচুর বিশ্বাসী এবং এদের মধ্যে একটু আধ্যাত্মিকতাটা কিন্তু থাকে। কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে এরা কিন্তু নিজের মনের ভেতরে সেটা রাখবে, বাইরের কাউকে কিন্তু এরা বুঝতে দেবে না। মানে এরা যদি এদেরকে যদি কেউ ধরুন এদের কোনো বন্ধু বান্ধব এদেরকে যদি জিজ্ঞেস করে যে ভগবান মানো বা ভগবান মানিস কি না, এরা কিন্তু তার সামনে বলবে যে না না আমি বিশ্বাস করি না বা কিছু, কিন্তু নিজের মনে মনে এরা কিন্তু যথেষ্ট আধ্যাত্মিকতা এদের ভেতর লক্ষ্য করা যায় এবং যথেষ্ট এরা কিন্তু ভগবানে বিশ্বাসী। ভগবানের ওপর এদের কিন্তু যথেষ্ট পরিমাণে আস্থা রয়েছে। এবং মেষ রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু কোনো খারাপ কাজ করার আগে এরা কিন্তু পাপ পথে ভুগবে যদি কোনো খারাপ কাজ করে, কারণ এরা কিন্তু ভগবানে বিশ্বাসী। এরা কিন্তু সহজে কোনো খারাপ কাজ করে না। এদের কিন্তু খারাপ কাজ করতে গেলে এদের কিন্তু হাত কাঁপে বা এরা কিন্তু ভাববে সেই বিষয়টা সম্বন্ধে, কারণ এদের ভেতরে কিন্তু পাপবোধটা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। 12 নম্বর, মেষ রাশির যারা জাতক জাতিকা হয় তারা কিন্তু কোনো সময় নিজেদের হারটাকে কিন্তু মেনে নেয় না। এরা কিন্তু সর্বক্ষেত্রে সব জায়গায় জিততে চায়। নিজেদের হারকে কিন্তু এরা সহজভাবে গ্রহণ করে না। অনেক সময় অনেক ক্ষেত্রে এরা যদি কিছুতে ফেলিওর হয়ে যায় এরা কিন্তু ডিপ্রেশনে চলে যায়। এই জিনিসটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা কিন্তু নিজেদের হারকে সহজভাবে মেনে নেয় না। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।